বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আমি আপনাদেরই কান্তাপা, আসলে এটা আমার একটা ফেসবুক আইডি। আমি প্রতিদিনই আপনাদেরকে বলি, আর আমি সবসময় চেষ্টা করি মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা বলার জন্য। এবং একটা জিনিস যেটা খারাপ জিনিস সেটা বেশি ভাইরাল হয়, তখন কিন্তু মানুষের ভিতরে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে। সেজন্য সবসময় আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করতে পারি আমাদের প্রফেশনে, বা আমাদের ভালো লাগা, কোথাও গেলাম, ভালো লাগা কোনো ছবি ইসালাম, এটাই। কিন্তু ওই খারাপ জিনিসগুলি যত আসবে ততই কিন্তু মানুষ খারাপ চিন্তা আসবে। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যে ফ্রেন্ড, সেটা যে ছবি দিছে সে কিনা, এটা আপনারা চিন্তা করবেন। দেখেন আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি, তো সেজন্য আমি অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ি। আমি অবশ্য প্রতিদিনই বলছি এই কারণে। আর আমার প্রফেশনটাই যেহেতু এখানে বিয়ে শাদীর ব্যাপার, এখানে পাত্র পাত্রীর সন্ধানে আপনারা আসতেই পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে কল করে আমাদের অফিসে চলে আসতে পারেন। আর বিয়ে শাদী ব্যাপারে কোনো লজ্জা না। বিয়ে শাদী আল্লাহর হাদিসেই আছে, জন্ম মৃত্যু বিয়ে যেখানে জড়িয়ে আছে না যাওয়া পর্যন্ত হবে না। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা আপনারা ব্যবহার করতে পারেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনাদের সেবায় আছি। আর এই ফেসবুকের মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে, এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে আল্লাহকে খুশি করার জন্য যা যা নিয়ম আছে তা আমরা পালন করব। অনেক সময় মনে হয় যে আল্লাহ আমাদের দেশটা কলেমার পতাকা উড়বে, এটাও হইতে পারে, তাই না? আল্লাহর ইচ্ছা। আল্লাহ, আমি সবসময় দোয়া করি এবং সবাই দোয়া করবেন, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, দিনের পথ দেখবে, তাকে আল্লাহ ক্ষমতা দান করুক। তবে হ্যাঁ, ক্ষমতা পেয়ে যাতে কেউ যাতে মানুষকে যার কারণে আপনারা ক্ষমতা পাবেন তাদেরকে ভুলবেন না, ভোটারদের। এই ভোটারদের তাদের প্রত্যেকটা ভোটারেরই অধিকার আছে আপনার কাছে যাওয়ার। তো এই যে এত সামঞ্জস্য একজনের সাথে আমরা যা একটা ক্ষমতা পাওয়ার আগে আমরা সবাই মিলে যাই, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে আর জীবনেও কেউ দেখতে পারে না। তাদের সামনে তো দূরে কথা, তাদের পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের জীবন শেষ। তো সেজন্য এই সামঞ্জস্য, এই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমাদের দরকার, যার ভিতরে কোনো অহংকার থাকবে না। তাকে, সে অহংকার করবে কেন? আল্লাহ তো তাকে সব দিয়ে দিছে, সর্বোচ্চ ক্ষমতা দিছে। সে আরো আল্লাহর কাছে নমনীয়, আলো সন্তুষ্ট, আল্লাহর কাছে কৃতজ্ঞতা সবকিছু করতে হবে। এবং এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই ভোটারদের কোনো সমস্যা সমাধানের মাধ্যমে। সবারই অধিকার আছে, কারণ আপনি আপনি এলাকার না, আমি আরেক এলাকায়, কিন্তু আপনি তো আমাদের ভোটেই আপনারা হচ্ছেন। আপনারা আমাদের ভোটের কারণে আপনারা আজকে মন্ত্রী, এমপি। তো আপনাদের কাছে আমরা না গেলে কার কাছে যাব? আমাদের সমস্যার সমাধান করে দিতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা এলাকা থেকে কিছু কিছু মানুষ আমরা এলাকার সমস্যাগুলি তুলে ধরি, যেমন এই আমি ছোট ছোট সারাক্ষণই তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অনেক সমস্যা। সেই সমস্যাগুলি যদি আমরা নিজেদের এলাকার, যে এই জায়গায় যানজটটা কেন হচ্ছে, এই প্রবলেমগুলি, এগুলি সব জায়গায় তুলে ধরি। সবারই আমরা এই দেশের নাগরিক, আমাদের প্রত্যেকের উচিত নাগরিক সমস্যাগুলি আমরা হয়তো সরকারের কাছে বলার। এটা কোনো এটা কোনো অন্যায় না। তো সেজন্য বলছি যে আমরা সবাই মিলেই ভালো থাকি না। আমরা কেন আরেকজনকে ক্ষতি করে নিজে ভালো থাকবো বা মানুষকে ক্ষতি করব? এটাই আমার সবচেয়ে খারাপ লাগে। সবাই মিলেই ভালো থাকবো, আল্লাহ যাতে কেউ বেকারত্ব না থাকে এমন একটা রাষ্ট্র আপনি আমাদেরকে দেন। সবাই দোয়া করবেন যে বাংলাদেশটা যাতে খুব ভালো থাকে। এবং এই
ভালো থাকার মূল যেটা, সেই কাজটা কিন্তু আমি করি, সেটা হচ্ছে বিয়ে শাদী করে একটা সমাজ গঠন হয়, এই সমাজ থেকেই দেশ। তো পরিবার ভালো, সমাজ ভালো তো দেশ ভালো, এটা সবসময় মনে রাখতে হবে। আপনারা আসবেন বিয়ে শাদীর ব্যাপারে, আমাদের অফিস খোলাই আছে ইনশাল্লাহ। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আমি তো একটা সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই ক্ষুদ্র প্রফেশনের মাধ্যমে অসংখ্য মানুষের ইনশাল্লাহ কল্যাণ হচ্ছে। আপনাদের দোয়া চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই। এই পৃথিবীতে কেউ ভালো কাজ একা করতে পারে না যদি না সকলে মিলে সহযোগিতা না করে। তো আপনাদের দোয়া চাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনারা দোয়া করবেন। আর আমার এই ফেসবুকে অনেক সময় ছবি টবি দিয়ে, এটা জাস্ট একটা নিজের একটা মানে ভালো লাগা, এখন তো আর অন্য কোনো কিছু না, কিন্তু এগুলি নিয়ে অনেক সময় অনেক অনেক কথা হয়। তো আসলে এটা নিজের ভালো লাগার জন্য, আর এই বয়সে তো আর আমরা তো নিজেরা ভালো লাগার জন্য, তাই তো। তো জানি মানুষ এক একটা মানুষ এর জন্য অনেক মানে এখন আর এত ছবি দেই না। তারপরেও মানুষ তো অভ্যাসের দাস, তারপর যে হ্যাঁ একটা এত সুন্দর জায়গায় গেলাম, একটা ছবি দিলাম, এই যায় আর কি। তো আপনারা ভালো থাকবেন। অসংখ্য পাত্রপাত্রী আছে আমাদের কাছে, আপনারা আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।